যে হুজুরের সাথে কিছুদিন আগে সাক্ষাৎ, আমাকে উনি বললেন আপনি কি আহলে হাদিস? আমি বললাম আহলে হাদিস মানে? উনি আমাকে এভাবে নামাজ পড়তে দেখে অনেকগুলো প্রশ্ন করলেন। তা আমি বললাম, উনি আমাকে বলছে আপনি এভাবে নামাজ পড়লেন, আপনার হুজুরও কেমনে পড়েন? বললাম যে আমার হুজুর এভাবে পড়ে। তো সমস্যাটা কোথায়? তো উনি বললেন যে না, এরকম তো আমরা কখনো দেখি না ভাই, সেই গল্প বলছি না। তখন ওনাকে বললাম আপনি পড়াশোনা কোথায় করেছে? বলছে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারীতে, ওখান থেকে তো আমরা ফারিক করেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনাকে বোঝানো সহজ হবে ইনশাআল্লাহ। বলেন কি বলেন? আমি বললাম মিশরের বুখারী থেকে দলিল দিব না, সৌদির প্রিন্ট থেকে দলিল দিব না, কাতার, লেবানন, জর্ডানের প্রিন্ট থেকে দলিল দিব না। দিল্লি বলবেন যে এরা আলামা সাবি বা এরা আহলে হাদিস, ওখানে এরা জালিয়াতি করছে। আমি এমন একটা সহিহ বুখারী থেকে দলিল দিব যে সহিহ বুখারী এই দেশের মাটিতে লক্ষ লক্ষ ছাত্র পড়ে, হাজার হাজার টিচার পড়ায়। মানবেন? বলছে মানবো না কেন বলে? বললাম সহিহ বুখারী আপনাদের দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 100 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস খুলেন। বাবু ইলজাদিল মানকিব বিল মানকিব ওয়াল বাদাম বিল করাফি সফি। আল্লাহর নবীর সুন্নাত, সালাতে যখন দাঁড়াবে কাঁধে কাঁধ, পায়ে পা লাগিয়ে দাঁড়াবে। যদি বলেন যে না এখানে স্পষ্ট কিছু আসে না, তাহলে আমি আপনাকে বলছি আরো স্পষ্ট হাদিস মুসনাদ আহমদে পাবেন, আবু দাউদে পাবেন, তিরমিজিতে পাবেন, নাসাইতে পাবেন। আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, আমি ওই আল্লাহর কসম করছি যে আল্লাহর হাতে মুহাম্মদের জীবন। শোনো, ইন্নী লা আরা শায়াতিনা তাদখুলু মিন খিলালি সফি, আমি নবী দেখতে পাচ্ছি তোমাদের কাতারের মাঝখানে শয়তান ঢুকছে। তোমরা কাতার কিন্তু বন্দী করে নামাজ পড়িও। হুজুর কিন্তু চুপ করে আছেন। আমার কাঁধে কাঁধ নিয়ে উনি প্রশ্ন করেছিলেন। আচ্ছা হুজুর 2 নম্বর প্রশ্ন করলেন, আপনি যে হাত আপ ডাউন করলেন এটা আবার কেন করলেন? আমরা তো জানি এটা সাহাবীরা মূর্তি পূজা করতো, ইসলাম গ্রহণ করার পরে মূর্তি পূজার ভালোবাসা ছাড়তে পারে না, এই জন্য গোপনে গোপনে এটা করতো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য, এরকম চিন্তা অনেকে আছে। আমি বললাম সহিহ বুখারী থেকে আমি 5টা হাদিস দেখাবো আপনাকে। সহিহ বুখারী ভারতের প্রিন্ট, দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726 থেকে 30, 5টা হাদিস। সহিহ বুখারীতে 5টা হাদিস আসছে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আপনাকে দেই, যারা আলেম তারা অথবা সাধারণ মানুষ দেখবেন, দেওবন্দের প্রিন্টটা খুলবেন, খোলার পরে 102 নম্বর পৃষ্ঠা খুলবেন, খুলে হাতের ডান সাইডে টিকা দেখবেন, টিকা। এই 5টা হাদিসকে উঠায় দিতে পারে নাই, হাত দিতে পারে নাই। ওই টিকার মধ্যে তারা, আমি বললাম 18 জন বড় বড় স্কলারের নাম লিখছে। সেখানে ইমাম বুখারী, তার উস্তাদ আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সহকারে অনেকে আছেন যারা রফুলের এর পক্ষে। এরপরে তারাই তাদের বুখারীর টিকাতে লিখছে, আপনারা কষ্ট পাচ্ছেন, এগুলো কি বিতর্কিত হয়ে যাচ্ছে। রুবিয়ার রফউ নাইফ ও সালাসুম মিনাস সাহাবা, যে রফউল ইয়াদাইনের হাদিসটি আল্লাহর নবীর 30 জনের অধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। লাকিন ইনদা আবি হানিফা ওয়া আসহাবিহি লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা, কিন্তু ইমাম আবু হানিফা এবং তার শাগিরদেরা একবারের বেশি করে না, তাই আমরা করতে পারছি না। দুঃখিত। কি বুঝলেন? 5টা হাদিস এখনো জ্বলন্ত জীবিত আছে সহিহ বুখারীতে। 5টা হাদিসের উপর কলম ধরে তারা বলছেন যে না এটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে নেই, তাই আমরা এটা করতে পারছি না। আই এম সরি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলেন এভাবে হাত ধরা, বললাম এভাবে হাত ধরা হাদিস সহিহ বুখারী আপনাদের দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর লাইন, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস খুলেন। এরপর যদি বলেন যে সরাসরি বুকের উপর, সহিহ বুখারী তার সেটা বুকের উপর না, নাভির নিচেও না, এভাবে সরাসরি বুকের উপর হাদিস যদি পেতে চান প্রিয় ভাই, তাহলে আবু দাউদ দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 110 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন খুলেন, 759 নম্বর হাদিস। অবশ্যই ওই হাদিসটা আপনাদের কিতাব থেকে উঠায় দেওয়া হয়েছে। পরে বলছি ওটা বুকে হাত ধরা হাদিসের কথা বললাম, রফুলের এর কথা বললাম, কাঁধে কাঁধ, পায়ে পা লাগানোর কথা বললাম, জোরে আমিন বলার কথা বললাম। শুনেন, সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 108 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 113 নম্বর অধ্যায়, 774 নম্বর হাদিস। এবার হুজুর বলছে সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের মাযহাবে যে নাই। আল্লাহর সাক্ষী রেখে আল্লাহর নামে কসম করে বলছি, হুজুর আমরা এই কথাই বলছি, সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের মাযহাবে যে নাই। তখন আমি তখন সূরা নিসা 65 নম্বর আয়াত স্মরণ করলাম যে ওই ব্যক্তি শুধু বলল আল্লাহ নবী আপনার ফুফাতো ভাই, তাতে কি আপনি তাকে অগ্রাধিকার দিলেন? আর এই কথাতে যদি এই আয়াত নাজিল হয়, আল্লাহ নিজের নামের কসম করে বলছি তারা ঈমানদার হতে পারবে না, তাহলে এই মৌলবী ঈমানদার হয় কি করে? যে মৌলবী বলে সবই ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবে নাই।